ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেন বাবা মদিনা শহরে যেই দিকে যাই বাবা সম্মান পায়, সবাই তাদেরকে শ্রদ্ধা জানায়, সবাই তাদেরকে ভালোবাসে। ভালোবাসবে না কেন? কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুসেনকে মোহাব্বত করেছে, তাদেরকে এত ভালোবেসেছে। সাহাবীরা আমার নবীকে দেখেছে বাবা, যার জন্য সাহাবীরাও আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসে। কিন্তু বাবা ইয়াজিদ কিন্তু মেনে নিতে পারলো না যে ইমাম হাসান হোসেন এতটা মোহাব্বত পাচ্ছে, সম্মান পাচ্ছে, আর আমি আমিরুল মুমিনিন হইয়া আমার সম্মান নাই। মদিনা শহরে তাদের ডাঙ্কা বাজে, তাদের নারা লাগে, কিন্তু আমি আমিরুল মুমিনিন হইয়া আমার কিন্তু চর্চা হয় না। এই কথা বলিয়া ইয়াজিদ কিন্তু বাবা চক্রান্ত করতে লাগলো, ইমাম হাসানকে রাস্তা থেকে সরাতে হবে। কেমন করে সরাবো, কেমন করে সরাবো বাবা গো? ওই ইয়াজিদ বাবা একজনকে ডাক দিল বাবা, যেই মানুষটার নাম হচ্ছে মারওয়ান। মারওয়ানকে ডাক দিল, মারওয়ান। জি হুজুর, আপনি ডেকেছেন? বলে, মারওয়ান শোনো, তুমি একটা কাজ করে দিতে পারবে? তুমি যদি ওই কাজখানা করে দিতে পারো, এত পয়সা দেব, এত টাকা দেব, এত পয়সা দেব, মারওয়ান তোমার 14 পুস্তান পর্যন্ত শেষ করতে পারবে না। বলে, হুজুর কাজটা কি? বলে, শোনো মারওয়ান, কাজটা অত ছোট কাজ না, তুমি যদি করতে পারো তবে বলো। বলে, হুজুর বলেন না কাজটা কি? বলে, ওগো মারওয়ান, তুমি শোনো, তুমি আমার নবীর নওয়াসা, আলীর বেটা, ফাতেমার কলেজার টুকরা ইমাম হাসানকে যদি রাস্তা থেকে সরাতে পারো, এত সম্পত্তি তোমার নামে লিখে দেব, তোমার 14 পুস্তান পর্যন্ত শেষ হবে না। মারওয়ান যেন বাবা শুনে, যেন বাবা মনে মনে ভাবতে লাগলো যে এত বড় কাজ, ইমাম হাসানকে মারতে হবে, না না, এ কাজ করা যাবে না। কারণ ইমাম হাসানকে মারা অতটা সহজ না যতটা সহজ ইয়াজিদ মনে করছে। আল্লাহু আকবার কাবীরা। আবার ইয়াজিদ বলতে লাগলো, মারওয়ান, তুমি যদি ইমাম হাসানকে যদি মারতে পারো তাহলে তোমাকে অনেক পয়সা দেব। ওই মারওয়ান যেন বাবা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমি একবার চেষ্টা করে দেখি না, চেষ্টা করলে কি কোনো পয়সা লাগবে না? একবার চেষ্টা করে দেখি। ওই মারওয়ান যেন রাস্তা থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে বাবা রাস্তা দিয়ে চলতে আছে, চলতে আছে, চলতে আছে, যেতে 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 দেখতে পাচ্ছে বাবা একটা গাছের ছায়া তলে, গাছের গোড়াতে যেন বাবা একটা বুড়ি বৃদ্ধা মহিলা, একটা যেন মেয়ে বাবা ওই গাছের ছায়া তলে বসে বসে কান্না করতেছে। ওই মেয়েটা কে ছিল জানেন? ওই মেয়েটা ছিল বাবা মাইমুনা কুটনি। হ্যাঁ, আমার মা বোনদের যদি কারোর নাম যদি মাইমুনা থাকে, মা রাগ করবেন না। কুটনির কাজ কি জানেন? ইয়ার বাড়ির কথা ওয়ার বাড়িতে, ওয়ার বাড়ির কথা ওয়ার বাড়িতে, মানে প্রত্যেকের বাড়িতে শুধু বেটা বেড়েবে। আর কুটনি যারা হয় জানেন বাবা, তাদেরকে যদি কিছু আপনার যদি বলা যায় যে তুমি এই যে মাইকে প্রচার করতে গেল, তার আগে তোমাকে প্রচার করতে হবে, তো ওই কুটনি করবে কি বাবা, বাড়ি বাড়ি গিয়ে সব আপনার বলে দেবে। হ্যাঁ, মাইকও আপনার ফেল হয়ে যাবে তার কাছে। আল্লাহু আকবার কবিরা। এরকম আমাদের মধ্যে মা বোনেরা আছে বাবা, এক বাড়ির কথা অন্য বাড়িতে বলে বেড়ায়। মা বোনেরা খবরদার, এরকম গীবত কখনো করিয়েন না, হলে নামাজ বেকার, হজ বেকার, সব বেকার হয়ে যাবে যদি আপনি গীবত করেন রে মা। বাবা মাইমুনা কুটনি যেন গাছের ছায়া তলে বসে বসে কাঁদছে। তো মারওয়ান দেখতে পাচ্ছে যে কি ব্যাপার, মাইমুনা কুটনি কাঁদছে কেন? গেল, ওগো মাইমুনা, কি ব্যাপার গো, তুমি কাঁদছো কেন গো? বলে, কাঁদবো না তো কি করবো, সবার কাছে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু আমার কাছে কিছুই নাই। হ্যাঁ, আমার কি শখ নাই যে আমার কাছে টাকা থাকুক, পয়সা থাকুক? বাবা মেয়ে মানুষগুলো হয় একটু লোভী। জি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা ওই মাইমুনা কুটনি বলতে লাগলো যে সবার কাছে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আমার কাছে নাই। আমার কাছে যদি টাকা হতো গো, তাহলে আমার এই চোখের পানিটা হতো না। তো মারওয়ান মনে মনে ভাবছে যে পেয়ে গেছিল, লোক পেয়ে গেছি,
এর দ্বারাই আমি ইমাম হাসানকে আমি মারবো। সুবহানাল্লাহ। বাবা গো, ওই মারওয়ান যেন বাবা মাইমুনা কুটনিকে বলতে লাগলো, মাইমুনা তুমি যদি একটা কাজ করে দিতে পারো তাহলে তোমাকে এত টাকা দেবো, এত টাকা দেবো, এত টাকা দেবো যে তুমি টাকা জীবনেও তুমি শেষ করতে পারবে না। জোরে বলি। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওই মারওয়ান যেন মাইমুনা কুটনিকে বলতে লাগলো, মাইমুনা কুটনি তুমি যদি আমার কাজখানা করে দিতে পারো তোমাকে এত পয়সা দেব, এত পয়সা দেব, জীবনে তোমার পয়সা শেষ হবে না। টাকা পয়সা কথা শোনার পরে যেন বাবা তার কান্না যেন বন্ধ হয়ে গেল। বলে কি কাজ করতে হবে গো মারওয়ান? এমন কোন কাজ করতে হবে? বলে মাইমুনা কাজটা হচ্ছে এটা, তোমাকে আলীর বেটা ফাতেমার কলেজার টুকরা ইমাম হাসানকে মারতে হবে। বলে এত বড় কাজ না, আমার দ্বারা সম্ভব না। কারণ যে নওয়াসাকে আমার নবী শুনতো, যে নওয়াসাকে আমার নবী সব সময় চুম্বন দিত, আমি মাইমুনা কুটনি আমি তাকে মারবো না, এত আমার সাহস নাই। না না না, আমি কাজ করতে পারবো না। বাবা আবার মারওয়ান বলতে লাগলো, মাইমুনা তুমি ভালো করে তুমি চিন্তা করো, ভালো করে তুমি ভাবো যে তুমি করতে পারবে কিনা। বাবা গো, টাকার লোভ কাকে নাই বাবা? একটা ছোট বাচ্চাকে যদি টাকা দেন মুঠি বেঁধালে, হ্যাঁ, একটা ছোট বাচ্চাও যদি বাবা টাকার প্রতি যদি তার যদি আপনার আসক্তি থাকে, তার যদি আপনার লোভ থাকে, লালসা থাকে, তাহলে বাবা মাইমুনা কুটনির কতটা লোভ হতে পারে। ওই মাইমুনা কুটনিকে জানো বাবা মারওয়ান বলল, এই মাইমুনা তুমি যদি ইমাম হাসানকে যদি রাস্তা থেকে সরাতে পারো তোমাকে এত টাকা দেব, এত পয়সা দেব, জীবনে তুমি শেষ করতে পারবে না। মাইমুনা কুটনি বলতে লাগলো, মারওয়ান তুমি আমাকে একটা রাতের সময় দাও, আমি তোমাকে সকালবেলা জানিয়ে দেব। ঠিক আছে মাইমুনা, যাও তুমি বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে সকাল সকাল আবার এই জায়গায় আসবে, এই জায়গাতে আসার পরে তুমি আমাকে জানাবে তুমি কাজটা করতে পারবে কিনা। মাইমুনা বাড়িতে গিয়েছে বাবা, বাড়িতে যাওয়ার পরে যেন বাবা চিন্তা করতে লেগেছে তার ঘুম আর কি হবে। বাবা এত পয়সা, এত টাকা পাবো, ইমাম হাসানকে যদি মারতে পারি আমার এত টাকা হবে, এত টাকা হবে, আমি গরিব থেকে আমি ধনী ব্যক্তি হয়ে যাব। এই জন্য বাবা সকাল যখন হয়েছে ওই মাইমুনা কুটনি আবার যেন ওই গাছের ছায়া তলে এসে বসে আছে। বাবা গো মারওয়ান আসলো, আসার পরে বলতে লাগলো, মাইমুনা কি খবর তুমি বলো, তুমি কাজটা করতে পারবে? বলে মারওয়ান অবশ্যই আমি কাজটা করব, আমি ইমাম হাসানকে আমি মেরে ফেলব। মা আপনার যখন মাইমুনা বলল বাবা, মারওয়ান বলতে লাগলো, মাইমুনা এতটা সহজ না তাকে মারার। মাইমুনা তুমি শোনো, ইমাম হাসানকে মারবে এতটা সহজ না, তার আগে তোমাকে কিছুটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে তার আগে ইমাম হাসানের স্ত্রী জায়দার সঙ্গে তোমাকে সম্পর্ক জোড়াতে হবে। জি দেখবেন বাবা, যে নিজের সবচাইতে কাছের মানুষ হয় সেই আপনার দুশ্মন হয়, যে কাছের মানুষ সেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে, অন্যজন করবে না বাবা। কেন? আপনি যদি উন্নতি করেন তাহলে গেলে ওর কিন্তু পাছা ফাটবে। হ্যাঁ, আরে ওর আপনার জমিতে 1 বিঘাতে 20 মণ ধান হলো আর আমারটাতে 10 মণ, কেমন করে করলো? তার ধান কেমন করে কমা যায়? এই যে মানুষ সব সময় কিন্তু আপনার পিছনে লেগে থাকে বাবা। আমরা যাকে নিজের মনে করি তারাই আমাদের ক্ষতি করে বাবা। মাইমুনাকে বলতে লাগলো, মাইমুনা আগে তুমি ইমাম হাসানের স্ত্রীর সঙ্গে তুমি সম্পর্ক জড়াও, আগে তুমি তার সঙ্গে সম্পর্ক করো, তারপরে তুমি ইমাম হাসানকে মারতে পারবে বাবা। ঠিক সেই কাজ করলো বাবা গো। ইমাম হাসান, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা স্ত্রী যার নাম জায়দা বাবা, ওই যেন মাইমুনা কুটনি যেন বাবা ইমাম হাসানের বাড়ি গেল। ইমাম হাসানের বাড়ির যেন সামনে যেন প্রবেশ করে নাই বাবা। ইমাম হাসান বাড়িতে আছে, আর যদি আমি বাড়িতে ঢুকে তাহলে ইমাম হাসান জিজ্ঞাসা করবে, কে গো তুমি, কোথায় তোমার বাড়ি? তখন আমার কাজ আপনার ভঙ্গ হয়ে যাবে। এই কথা যেন
মাইমুনা কুটনি ভাবতে রয়েছে, এই কথা ভেবে যেন বাবা বাড়ির মধ্যে প্রবেশ করে নাই। মাইমুনা কুটনি যেন বাবা আপনার যেন আপনার বাড়ির সামনে যেন লুকিয়ে রয়েছে। কখন ইমাম হাসান বাড়ি থেকে বের হবে আর আমি তার বাড়িতে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন মা, আপনার যেন ইমাম হাসান যখন বাড়ি থেকে বেরিয়েছে, আপনার মাইমুনা কুটনি সঙ্গে সঙ্গে বাড়িতে প্রবেশ করেছে। মাইমুনা কুটনি বলতে লাগলো যে জায়দা, ও জায়দা। বলে কে গো? বলে তুমি চিনতে পারবে না রে মা। বলে কে আপনি? বলে আমি তোমার দূরকার মাসি হলাম। এই দেখে, বলে আমি তোমার দূরকার মাসি হলাম। বলে কোন মাসি গো? তোমাকে তো আমি কখনো দেখি নাই, আজ পর্যন্ত তুমি আমার বাড়িতে আসো নাই, আমার স্বামীও কোনোদিন বলে না যে আমার কোথাও মাসি আছে। হ্যাঁ, আর তুমি হঠাৎ করে এসে বলছো যে আমি তোমার মাসি হলাম? না জায়দা, তুমি চিনতে পারবে না, তোমার স্বামী ঠিক আমাকে চেনে গো। বাবা জায়দার মনে কোনো কালি ছিল না বাবা, তার মন খুব পরিষ্কার ছিল। মায়েদের যেরকম মন পরিষ্কার হয় বাবা, সেই রকম জায়দার মন পরিষ্কার ছিল। জায়দা বলতে লাগলো মাসি তাহলে আসেন বসেন। বাবা গো মাসি হিসাবে বসতে দিল বাবা, আর ওই মাসি দেখেন কি রকম ক্ষতি করতে লাগলো। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবা জিও ভাইরা, ওই যেন বাবা মাইমুনা কুটনি যেন বাবা জায়দাকে জিজ্ঞাসা করতে লাগলো, ও জায়দা তুমি একটা কথা বলো। বলে কি কথা গো মাসি? তোমার স্বামী কোথায় গিয়েছে? বলে এই মাত্র আমার স্বামী আমার বাড়ি থেকে বেরিয়েছে। বলে জায়দা একটা কথা তুমি আমায় বলো গো। বলে কি কথা গো মাসি? বলে জায়দা তোমার স্বামীর সবচাইতে প্রিয় খাবার কি? বলে কেন? বলে না বলো না। বলে আমার স্বামীর প্রিয় খাবার হচ্ছে মধু। জোরে বলি, আমার নবী মধু ভালোবাসতেন বাবা, যার জন্য মধু খাওয়া সুন্নাত। বন্ধুরা মা বোনেরা, জায়দা বলতে লাগলো গো মাইমুনা আমার স্বামীর সবচাইতে প্রিয় খাবার হচ্ছে মধু, আমার স্বামী মধু খুব পছন্দ করে। এবার মাইমুনা কুটনি এবার মনে মনে বলছে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, এবার কাজ হয়ে গেছে। বাবা দৌড় দিয়ে গেল মারওয়ানের কাছে। বলে মারওয়ান কাজ হয়ে গেছে। বলে কি কাজ হয়ে গেছে? বলে কাজ হয়ে গেছে গো, তুমি শুধু মধুর তুমি ইন্তজাম করো, মধু নিয়ে আসো তুমি। সুবহানাল্লাহ বাবা, মধু নিয়ে আসা হলো, আর মধুর মধ্যে বাবা বিষ খানা ঘুলে দিল। যখন বিষ মিশিয়ে দেওয়া, মাইমুনাকে সে যা নিয়ে যাওয়ার বাড়িতে। বাবা গো ওই মধুখানার রং হয় বাবা লাল, লাল হয় না কালো হয়? মধুর রং হয় বাবা লাল, আর যখনই বিষখানা মিশিয়েছে বাবা মধুর রং হয়ে গেছে কালো। তার মানে ভাবতে হবে বাবা কত বিষাক্ত হয়েছে ওই মধুখানা। বাবা গো ওই মাইমুনা কুটনি যেন ওই মধুখানা নিয়ে যেন হযরত ইমাম হাসানের বাড়ি যেন আপনার যেন যেতে আরম্ভ করলো। রাস্তাতে আছে বাবা, ইমাম হাসান বাড়ির মধ্যে আছে, কিন্তু মাইমুনা কুটনি বাড়িতে প্রবেশ করে নাই। বাড়িতে যদি প্রবেশ করতে যায় ইমাম হাসানের হাতে ধরা পড়ে যাব, যার জন্য বাবা লুকিয়ে লুকিয়ে দেখে যে ইমাম হাসান যখন বাড়ি থেকে বের হবে আমি বাড়ির মধ্যে প্রবেশ করব। বাবা গো লুকিয়ে লুকিয়ে দেখতে আছে যে ইমাম হাসান কখন বাড়ি থেকে বের হবে। ওই মাইমুনা কুটনি যেন দেখতে আছে ইমাম হাসান যেন বাড়ি থেকে বের হলো, তারপরে পরে মাইমুনা কুটনি যেন বাড়িতে আপনার প্রবেশ করলো। করার পরে বলে জায়দা, ও গো জায়দা তোমার স্বামী কোথায় গো? তোমার স্বামী হাসান গো? বলে গো মাসি, ও গো মাইমুনা এখনই আমার স্বামী বাড়ি থেকে বের হলো, এখনই আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল, 5 মিনিট আগে আসলে আমার স্বামীকে আপনি পেয়ে যেতেন। কিন্তু জায়দা জানে না যে এই মাইমুনা কুটনি আধা ঘন্টা ধরে লুকিয়েছিল, আধা ঘন্টা ধরে লুকিয়েছিল। বাবা গো ওই যেন বাবা জায়দাকে যেন ফাঁদে আপনার ফেলতে আছে। যাক জায়দা আমার বহিন বেটাকে দেখতে পেলাম না, ঠিক আছে, কিন্তু আমার বহিন বেটার জন্য ইমাম হাসানের জন্য আমি মধু খাড়া এনেছি, জায়দা তোমার স্বামীকে তুমি খাওয়িয়ে দিও। বাবা এই বলে যেন বাবা জায়দাকে আপনার যেন মধুখানা দিয়ে দিল। বাবা গো এই বলে ইমাম হাসান বাড়ি আসলো। বাবা যখন বাড়ি আসা নিজের স্ত্রী জায়দাকে বলতে আসে, জায়দা ও জায়দা একটু তুমি আমাকে কিছু খাবার দেবে? বাবা গো স্ত্রী, সব স্ত্রী চাই যে আমার স্বামীকে খুশি কেমন করে করব, চাই না বাবা?
আমার হোক আপনার হোক যারই হোক না কেন, দেখবেন বাবা নিজের স্বামী যদি কোনো জিনিস খেতে পছন্দ করে, ওই স্ত্রী দেখবেন বাবা ওই বাড়িওয়ালি ওই জিনিসটাকে সুন্দর করে বানাবে। যে আমার স্বামী ক্ষীর খেতে খুব পছন্দ করে, যার জন্য আপনার স্ত্রী আপনাকে ক্ষীর বানিয়ে দেবে। আমার স্বামী পায়েস খেতে খুব ভালোবাসে, যার জন্য খুব মহব্বতের সাথে আপনার স্ত্রী আপনাকে পায়েস খাওয়াবে। সুবহানাল্লাহ। বাবা গো, যখন পছন্দনীয় জিনিস স্ত্রী এনে দেবে, ভালোবাসা বাড়বে না কমবে? হ্যাঁ, ভালোবাসা বাড়বে না কমবে? বাবা মা বোনেরা, আপনার স্বামীকে দিয়ে না মা, যেটা পছন্দ করবে মা আপনার স্বামীকে তৈরি করে দেবেন, ভালোবাসা বাড়তে থাকবে মা। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ইমাম হাসান যেন জায়দাকে বলতে লাগলো, জায়দা ও জাহেদা, তুমি আমাকে কিছু খেতে দাও। জায়দা মনে মনে ভাবতে লেগেছে, আল্লাহ আমার স্বামী তো মধু পছন্দ করে, আর আমার মাসি ওই মাইমুনা কুটনি আমাকে মধু দিয়ে গিয়েছে। ওই মধুখানা নিয়া যেন বাবা ইমাম হাসানকে দিয়ে দিল। বলে, স্বামী গো এই নেন। বলে, তুমি মধু কোথায় পেলা? বাবা গো, এই আপনার জিজ্ঞাসা করে বলে, একটা মাসি এসেছিল, আপনাকে মধু দিয়ে গিয়েছে স্বামী। বাবা ইমাম হাসান কোনো কিছু না ভেবে বাবা ওই মধুখানাকে যেন বাবা খেতে লেগেছে। বাবা রে, ওই মধুখানা যখনই আপনার পেটের মধ্যে যাওয়া বাবা, ইমাম হাসান যেন আর যেন স্থির থাকতে পারে না, পেটের মধ্যে যেন বাবা আগুন লেগে গিয়েছে। আহারে, ইমাম হাসান যেন আর সহ্য করতে পারে না। বলে, বিবি রে, ওরে বিবি, তুমি আমাকে মধু দিয়েছো না বিষ দিয়েছো রে বিবি? বলে, স্বামী গো, আপনাকে তো আমি মধুখানা দিয়েছি। বলে, বিবি রে, আমার পেটখানা কেন জ্বলছে রে বিবি? আমার পেটখানা জ্বলা নিয়ে থাকতে পারি না। বন্ধুরা আমার, মা বোনেরা, যেন মা ইমাম হাসানের মুখ দিয়ে রক্ত যেন উঠতে লাগলো। আল্লাহু আকবার কাবীরা। ওই আপনার যেন জায়দা ইমাম হাসানের স্ত্রী বাবা, আল্লাহ গো, আমার স্বামীকে আমি কি খাওয়ালাম আল্লাহ? আমার স্বামী এরকম কেন করছে গো আল্লাহ? ইমাম হাসান বলে, ওরে বিবি জায়দা, আর দেরি করা যাবে না জায়দা, আর দেরি করা যাবে না। আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলো আমার নানার নবীর রওজাতে, আমার নানার রওজাতে নিয়ে চলো। বাবা গো, ইমাম হাসান যখন আমার নবীর রওজাতে গেল বাবা, ইমাম হাসান বাবা যখনই নিজের নানার রওজাতে হাত দিয়েছে, ওই বীজ সঙ্গে সঙ্গে পানি হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে পানি হয়ে গিয়েছে। ইমাম হাসান সুস্থ হয়ে গেল বাবা, আবার বাড়ি চলে আসলো। মাইমুনা কুটনি দেখছে যে আমি এত বিষাক্ত, আমি মধুতে বিষ মিশিয়েছি, তার সত্ত্বেও ইমাম হাসান মরলো না। দৌড় দিয়ে গেল বাবা মারওয়ানের কাছে, মারওয়ান, তুমি মধুতে বিষ দিয়েছো না কি দিয়েছো? বলে, কেন গো? বলে, এখন পর্যন্ত ওই ফাতেমার লাল নবীর নওয়াসা ইমাম হাসান এখন পর্যন্ত কিছু হয় নাই। বলে, ঠিক আছে, যাক, বেঁচে গেল এবার, এরপরে তুমি বুদ্ধি খাটাও, এরপরে কি দেওয়া যায়। বাবা বন্ধুরা আমার, মা বোনেরা, ওই মারওয়ান বলতে লাগলো, শোনো শোনো মাইমুনা, তুমি এক কাজ করো, এই খেজুর খানা নাও, আর এই খেজুর খানা তুমি জায়দাকে দিয়ে এসো। বাবা ওই খেজুরে এমন বিষ মিশিয়েছে বাবা গো, খেজুর দেখবেন হালকা হালকা লাল থাকে না বাবা, থাকে না? অনেক খেজুর লাল থাকে বাবা, অনেক খেজুর কালো থাকে বাবা গো। মক্কার খেজুর সুবহানাল্লাহ, লাল, একেবারে তমতমে লাল। ওই খেজুরে এমন বিষ মিশিয়েছে, একেবারে খেজুর একেবারে কালো চুকচুকে হয়ে গিয়েছে বাবা গো। ওই খেজুর খানা নিয়ে বাবা ওই যেন মাইমুনা কুটনি যেন ইমাম হাসানের বাড়ির দিকে রওনা দিয়েছে বাবা গো। ইমাম হাসানের বাড়ির দিকে রওনা দিয়েছে, আবার যেন মাইমুনা কুটনি যেন বাড়ির দূর থেকে টুক 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 করে দেখে ইমাম হাসান কখন বাড়ি থেকে বের হবে, আমি বাড়ির মধ্যে প্রবেশ করব বাবা গো। মাইমুনা কুটনি যেন টুক টুক করে দেখতে আছে। ইমাম হাসান যখন বাড়ি থেকে বের হলো, তখন বাবা মাইমুনা কুটনি বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করার পরে মাইমুনা কুটনি বলতে লাগলো, জায়েদা, ও জায়েদা, তোমার স্বামী কোথায়? বলে, মাসি গো, আমার স্বামী এই মাত্র বেরিয়ে গেল বাড়ি থেকে। বলে, জায়েদা, আমি
শুনতে পেলাম তোমার স্বামী নাকি অসুস্থ হয়ে গিয়েছে, যার জন্য আমি এই খেজুর খানা নিয়ে আসলাম। ও জায়েদা, তোমার স্বামীকে খাওয়িয়ে দিও, তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। বাবারা, মা বোনেরা, আমার সোনা মালিকেরা, বন্ধুরা আমার, জায়েদার মনে কোনো কালি ছিল না বাবা, মনে কোনো আপনার প্যাচ ছিল না, যার জন্য বাবা খেজুর খানা নিয়ে রেখে দিল। আবার ইমাম হাসান যখন বাড়িতে আসলো রে মা, আবার বলেছে বিবি জায়েদা, ও বিবি জায়েদা, বাড়িতে যদি কিছু থাকে বিবি দাও। বলে স্বামী গো, এই নিন খেজুর খানা। বাবা গো, যখন খেজুর দিয়েছে বাবা, আবার যখন খেজুর খানা চিবিয়ে পেটের মধ্যে দিয়েছে, আবার ইমাম হাসান আবার পেটের যন্ত্রণা নিয়ে আর থাকতে পারছে না, আর থাকতে পারে না, কলেজা খানা যেন ছিঁড়ে যাচ্ছে বাবা, পেটের মধ্যে যেন আগুন লেগে গিয়েছে। বিবি জায়েদা, তুমি আমাকে খেজুর দিয়েছো না, তুমি আমাকে বীজ দিয়েছো জায়েদা। বলে স্বামী গো, আপনাকে তো আমি খেজুর দিলাম স্বামী, এই তো আপনার ভালো খেজুর, আপনাকে দিলাম, আপনি দেখতে পেলেন, কিন্তু স্বামী গো, আমি তো আপনাকে বীজ খানা দিই নাই। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি জায়েদা, ওটা খেজুর ছিল না রে, ওটা ছিল বিষ রে জায়েদা, তুমি আমাকে বিষ পান করিয়েছো। বাবা গো, ইমাম হাসানের মুখ দিয়ে যেন বাবা আপনার যেন রক্তখানা আপনার যেন উঠতে আপনার আরম্ভ করেছে, পেটের যন্ত্রণা নিয়ে আর থাকতে পারে না। ইমাম হাসান যেন বাবা ছটফট ছটফট করতে আছে। ইমাম হাসান বলে, বিবি জায়েদা রে, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, আমাকে সঙ্গে তাড়াতাড়ি নিয়ে চলো আমার নানার রওজাতে, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি করে। ইমাম হাসানকে যেন বাবা বিবি জায়েদা নিয়ে গেল আমার নবীর রওজা পাকে। আবার যখন যাওয়া বাবা, আবার যখন ইমাম হাসান আবার যখন নানার রওজাতে হাত দিয়েছে, আবার যেন বিছখানা পানি হয়ে গেল। যার জন্য আমার নবীর রওজা, সুবহানাল্লাহ, যার জন্য সবাই দোয়া করে, আল্লাহ মরার আগে অন্তত একবার তোমার নবীর রওজা যেন জিয়ারত করতে পারি। দোয়া করেন না বাবা? যার জন্য কবি বলছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান আমার কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বাবা, বন্ধুরা আমার, মা বোনেরা, বাবা জিও ভাইরা, যখন দ্বিতীয়বার বীজ দিয়ে দিল ইমাম হাসানের কিছু হলো না বাবা। কিতাবের মধ্যে লেখা আছে একবার নয়, দুইবার নয়, 5 বার বীজ দিয়েছিল বাবা। এবার মারওয়ান মনে মনে ভাবে, আর এইভাবে বীজ দেওয়া যাবে না, এবার এমন বীজখানা দেব ইমাম হাসান আর দুনিয়ার মধ্যে থাকবে না। বাবারা, মা বোনেরা, বাবা গো, বারে বারে বীজ যদি পান করে বাবা গো, মানুষ অটোমেটিক অসুস্থ হয়ে যায়। একটা মানুষকে যদি বাবা সপ্তাহের পর পর যদি আপনার জ্বর হয় বাবা, অটোমেটিক অসুস্থ হয়ে যাবে বাবা রে। ও আমার সোনা মানিকেরা, ও আমার মা বোনেরা, বন্ধুরা আমার, হযরত ইমাম হাসান যেন অসুস্থ হয়েছে বাবা, দুর্বল হয়ে পড়েছে। ইমাম হাসান যেন বাবা হযরত ইমাম হোসেনের বাড়িতে যেন বাবা শুয়ে আছে। ইমাম হোসেনের বাড়িতে ইমাম হাসান যেন আরাম করতে আছে। ও বেরাদার, ও আমার মা বোনেরা, ও আমার সোনা মানিকেরা, বলে যায় রাতের বেলা মা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ বিছানায় ঘুমিয়ে আছে বাবা। যদি স্বামী অসুস্থ থাকে বাবা, স্ত্রীর ঘুম হবে না, যদি সত্যিকারের স্ত্রী থাকে।
মনের মতো যদি স্ত্রী থাকে, বাড়িওয়ালি যদি থাকে বাবা, তার ঘুমখানা হবে না। জায়দা মনে মনে ভাবে, আল্লাহ গো আমার স্বামী অসুস্থ হয়েছে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ গো আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। এই করে যেন বাবা জায়দা তার যেন বাবা ননদ হযরতে যায়েনবকে ডাক দিল, বোন যায়েনব রে, ওরে বোন যায়েনব একটু এদিকে এসো বোন। বলে কি হয়েছে ভাবি জান? বলে বোন যায়েনব আমি একটু আমার নানা নবীর রওজাতে যাব, আমার নানার রওজা পাকে যাব দোয়া করার জন্য, আমার নানার ওসিলাতে আল্লাহ যেন আমার স্বামীকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ওরে বোন যায়েনব তোমার দাদা ইমাম হাসানের কাছে তুমি থাকো রে বোন, তোমার দাদা যেটা চাইবে তুমি সেটা দেবে। বাবারা মা বোনেরা এই কথা বলিয়া যেন হযরতে জায়দা যেন বাবা হযরতে যায়েনবকে রেখে দিয়া ইমাম হাসানের কাছে রেখে দিয়া যেন বাবা জাহেদা যেন আমার নবীর রওজা পাকে গেল রাতের সময়। বাবারা মা বোনেরা ও গো আমার সোনা মানিকেরা, আল্লাহ তাআলা যেটা কপালে রেখেছে রাম্মা সেটাই হবে রাম্মা। আর আমার নবী বলেছে আমার নাতি, আমার বড় নাতি ইমাম হাসানকে আমার উম্মতদের মধ্যে বিষ পান করিয়ে শহীদ করাবে। বাবারা মা বোনেরা এবার ইমাম হাসানের যেন সময় কাছিয়েছে রে মা। এদিকে বাবা ইমাম হাসান যেন বাড়িতে আরাম করতে আছে রাতের সময়। হযরতে যায়েনব যেন দাদার পাশে ঘুমিয়ে আছে বাবা, নিজের বড় ভাইয়ের পাশে যেন ঘুমিয়ে আছে বাবা। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা যেন আপনার যেন স্বপ্নখানা দেখা যেন বাবা ঘুমখানা ভেঙে গেল। যখন ঘুমখানা ভেঙেছে বাবা গো, বাবারা মা বোনেরা হযরতে যায়েনব যেন বলতে লাগলো, ভাইয়া গো আপনি ভয় করবেন না, আমি আপনার পাশে আছি ভাইয়া। ভাইয়া গো আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, যেটা লাগবে আপনি আমায় বলবেন। ভাইয়া আপনি এখন ঘুমিয়ে যান, আপনি একটু রেস্ট করেন গো ভাইয়া। বড় ভাইকে যেন বলে দিয়া বাবা ইমাম হাসান যখন ঘুমিয়েছে ওইদিকে যেন বাবা বাবা গো লুকিয়েছে দুশমন যেন ইমাম হাসানের বাড়িতে যেন বাবা ইমাম হোসেনের বাড়িতে যেন প্রবেশ করেছে বাবা। বাবা গো এসে দেখতে লাগলো যে বিষখানা দেব, এবার কিন্তু খুব মারাত্মক বিষ বাবা। যে বিষটার নাম হচ্ছে হীরক চূর্ণ বিষ, মানে হীরার গুড়া। চেনেন তো আপনারা? যেটা দিয়ে আপনার কাঁচ কাটে না, কাঁচ, এটাকে কাঁচ ফেড়ে দেয়, কাঁচকে ফেড়ে দেয়, সেটার নাম হচ্ছে হীরক চূর্ণ বিষ বাবা। দেখবেন হালকা যদি হাতে লেগে যায় হাত সঙ্গে সঙ্গে কেটে যাবে। ওই হীরক চূর্ণ বিষ কিন্তু নিয়ে গিয়েছে দুশমন রাত্রের সময়। বাবা ইমাম হাসান যেন ঘুমিয়ে আছে বাবা, ওই যেন বাবা দুশমনটা রাত্রের বেলা যাবার পরে যেন খুঁজতে লাগলো যে এই বিষটা দেওয়া যায় তো যায় কিসে। যদি খাবারেতে যায় তাহলে বুঝে যাবে বিষ দেওয়া আছে, যদি তরকারিতে দিতে যায় তাহলে বুঝে যাবে বিষখানা দেওয়া আছে। দেওয়া যায় তো যায় কিসে বাবা গো। ওই জায়েদা কিন্তু বাবা এক কলসি পানি রেখে গিয়েছিল বাবা, আর ওই কলসি খানা ফাঁকা রেখেছিল না মুখ। ওই আপনার যেন কলসির মুখখানাতে বাবা একটা সাদা কাপড় আপনার দিয়ে যেন একটা নয় দুইটা নয় 7টা গিড়া দিয়েছিল বাবা। 7টা গিড় দিয়া বাবা গিয়েছিল আপনার নবীর রওজাতে, আর বলেছিল বোন যায়েনব রে তোর দাদা যদি পানি খেতে চাই বোন তাহলে এই জায়গা থেকে পানি দিয়ে দেবে। বাবারা মা বোনেরা ওই যেন বাবা আপনার যেন দুশমনটা দেখতে পাচ্ছি বাবা গো কলসিতে যেন পানি রাখা রয়েছে, কিন্তু তার উপরে যেন সাদা কাপড় দিয়া ঢেকে রাখা আছে। ওই পানির মধ্যে যদি আমি গিট খানা খুলতে যাই তাহলে বুঝা যাবে যে পানিতে বিষ মিশিয়ে আছে, পানিতে বিষ মিশানো আছে, বুঝে যাবে না কেমন করে দেওয়া যায়, কেমন করে পানির মধ্যে বিষখানা দেব। বাবারা মা বোনেরা ওই আপনার যেন সাদা কাপড়ের উপর রেখে দিয়া বাবা আপনার যেন আর একটা কাপড় নিয়ে যেন বাবা খুঁজতে লাগলো উপরের দিকে। বাবা গো একেবারে আপনার এত পাতলা বারিক জিনিস বাবা, ওই জিনিসটা যেন কাপড়েরকে ছিদ্র করে যেন পানিতে চলে গেল।
পানির মধ্যে চলে যাওয়ার পরে বাবা গো ওই আপনার যেন দুশ্মনটা বাড়ি থেকে চলে যায়। যখন বাবা বাড়ি থেকে বের হতে যাবে, ঘর থেকে বের হতে যাবে, ওই তার পাঁর ইমাম হাসানের পা যেন টাচ হয়ে গেল। যখন টাচ হয়ে যাওয়া ইমাম হাসানের ঘুমখানা ভেঙে গেল। বাবারা ও আমার সোনামানিকেরা, যখন ঘুম ভাঙারে মা, ইমাম হাসান মনে মনে ভাবে আল্লাহ গো, বাড়ির মধ্যে তো আমার বোন জাইনাব ঘুমিয়ে আছে, আমার বিবি জায়দা আমার নানার রওজাতে গিয়েছে, আল্লাহ তাহলে আমার কার সঙ্গে পাটা ছলো, কার সঙ্গে আমার পা লাগলো? জাইনাব তাড়াতাড়ি উঠে গিয়েছে। ভাইয়া গো কি হয়েছে ভাইয়া? বলে ওরে বোন জাইনাব, স্বপ্ন দেখেছি রে বোন, যার জন্য আমার ঘুমখানা ভেঙে গিয়েছে। বাবা গো জাইনাব দেখছে আমার দাদা হযরতে সাইয়্যিদানা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা একেবারে ঘেমে যেন লাতপাত হয়ে গিয়েছে, ঘেমে যেন বাবা আপনার নিয়ে নিয়েছে। বাবা গো ইমাম হাসান বলে বোন জাইনাব, তুমি আমাকে তাড়াতাড়ি করে একটু পানি দাও রে বোন, তাড়াতাড়ি করে আমাকে পানি এনে দাও। বাবা গো দেখতে পাচ্ছে বাবা কলসিতে পানি রাখা আছে। বলে ভাইয়া গো এই কলসি থেকে আপনাকে আমি পানি পান করাবো না। বলে কেন রে বোন জাইনাব? বলে ভাইয়া গো এটা হচ্ছে রাত্রের পানি। ভাইয়া গো আপনি দাঁড়ান, আপনি কিছুক্ষণ ওয়েট করেন, আমি যাই টাটকা পানি কুয়ো থেকে এনে আপনাকে পান করাবো। মা বোনেরা, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মা টাটকা পানি আনার জন্য চলে গেলেন বাবা কুয়োতে। আমার ভাইয়াকে আমি টাটকা পানি পান করাবো, তাজা পানি পান করাবো। বাবা গো জাইনাব যখন গিয়েছে টাটকা পানি আনার জন্য, সেই মুহূর্তে হযরতে জায়দা বাড়িতে প্রবেশ করেছে। যখন বাবা প্রবেশ করেছে দেখছে তো বাবা আবার স্বামী যেন আপনার যেন ঘেমে লাতপাত হয়ে গিয়েছে। একটু আমাকে তাড়াতাড়ি পানি পান করাও গো। বাবা গো বলতে লাগলো স্বামী গো আমি তো এই জায়গাতে আমি পানি রেখে গিয়েছি, আপনাকে জাইনাব কি পানি দেয়নি? বলে আমার বোন জাইনাব এই বাসি পানি পান করাবে না, যার জন্য কুয়োতে টাটকা পানি আনার জন্য গিয়েছে। বলে স্বামী গো ঠিক আছে, যখন জাইনাব টাটকা পানি আনার জন্য গিয়েছে তাহলে আপনি একটু আপনাকে পানি দিচ্ছি স্বামী, আপনার শুধু গলাখানা ভিজিয়ে নেন। যখন আপনার বোন জাইনাব পানি নিয়ে আসবে আপনি পেট ভরে পানি খাবেন। বাবারা মা বোনেরা, ইমাম হাসানের সবাই কাছে এসেছে রে বাবা। জায়দা যখন পানি দিয়েছে রে মা, বাবা গোটা পানি ছিল না বাবা গো, ওটাতে এমন বাবা বিষখানা মিশানো ছিল। ইমাম হাসান শুধু এক আপনার গুটকা আপনার যদি পানি ভিতরে নিয়েছে, এক আপনার হুলকুমে পানি শুধু গিয়েছে, একবার শুধু পানি মুখে দিয়েছে বাবা, আর পেটে যাওয়া দেরি নাই বাবা। ইমাম হাসান জাল বলতে লাগলো বিবি রে, ওরে বিবি রে তুমি আমাকে পানি খাওয়ালে না, তুমি আমাকে বিষ খাওয়ালে। বাবা গো বলে স্বামী গো আমি এটার জন্যই আমি এই আপনার কলসের উপরে আমি কাপড় দিয়ে গিয়েছিলাম, তার সঙ্গে 7টা গিট মেরেছিলাম গো স্বামী, না না এটাতে বিষ হতে পারে না। বলে প্রাণের বিবি জায়দা এটা পানি ছিল না রে, এটা সম্পূর্ণ বিষ রে জায়দা। ইমাম হাসান জাল বাবা ওই পানি বিষ পান করার পরে আর যেন ইমাম হাসান যেন আর হিলতেও পারে না, তুলতেও পারে না বাবা, একেবারে কলেজা খানা যেন বাবা আপনার যেন জ্বলে যাচ্ছে, পেট খানা যেন জ্বলে যাচ্ছে বাবা। ইমাম হাসান যেন বাবা আপনার উল্টে উল্টে করতে লাগবে। জায়দা বাবা থালি নিয়ে আসলো, স্বামী গো এটাতে আপনি উল্টি করেন গো স্বামী। বাবা গো কিতাবের মধ্যে লেখা আছে যখন ইমাম হাসান যখন উল্টি করেছে বাবা পানি আসে না, খাওয়ার আসে না, ভিতরের বাবা কলেজা ফুলকাগুলো ছিঁড়ে ছিঁড়ে বাবা মুখ দিয়ে বের হতে আছে। আরে ইমাম হাসান কলেজা ফুলকাগুলো ছিঁড়ে ছিঁড়ে যেন বের হয়ে আসতে লেগেছে, জায়দা পাগলের মতো হয়ে গেল। ইমাম হাসান যেন মনে ভেবে নিয়েছে আর আমি বাঁচবো না, এবার আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। বাবা গো জাইনাব আসলো, আসার পরে দেখতে পাচ্ছে আমার ভাইয়ার অবস্থা এরকম কেন, আমার ভাইয়া হাসান ছটফট ছটফট করতে আছে। বাবা গো জাইনাবকে বলে জাইনাব আমার ছোট ভাই হুসাইনকে একটু ডাক দে রে বোন, আমার ভাই ছোট ভাই হুসেনকে একটু ডাক দে রে বোন। ইমাম হোসেন যেন বাড়িতে আসলো বাবা, এসে দেখছে আমার বড় ভাই হাসানের অবস্থা খুব খারাপ, কলেজা যেন বাবা ছিঁড়ে ছিঁড়ে যেন মুখ দিয়ে বের হতে আছে। ইমাম হাসান যেন ছটফট ছটফট করতে আছে। ইমাম হাসান বলতে লাগলো ভাইয়া গো, ইমাম হোসেন বলছে ভাইয়া আপনার কিচ্ছু হবে না, আপনার কিছু হতে দেব না, চলেন তাড়াতাড়ি করে আমার নানার রওজাতে চলেন। বলে ভাই হুসাইন
ওরে ভাই হুসাইন, আর আমার নানার রওজাতে যেতে পারবো না রে ভাই, আর আমার নানার রওজাতে যেতে পারবো না, আর আমার শক্তি নাই রে ভাই, আমার শক্তি ভিতরে একটুকু নাই যে আমি দাঁড়িয়ে আমার নানার রওজাতে আমি যাই। ভাই হুসাইন, আমি বুঝে গেছি আমার সময় কাছে এসছে রে ভাই। আহারে হুসাইন, নিজের বড় ভাই এমাত্র দুনিয়া ছেড়ে যাবে, মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, এবার বড় ভাই হাসান যেন দুনিয়া ছাড়বে বাবা। ইমাম হুসেন বলে, ভাই এই কথা বলতে হয় না, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আমার দুনিয়া খানা অন্ধকার হয়ে যাবে, আমার দুনিয়া খানা অন্ধকার হয়ে যাবে। ভাই হাসান গো, এই কথা বলতে হয় না। বলে, ভাই হুসাইন, আমি দেখতে পাচ্ছি রে ভাই, আমার নানা নবী মুস্তাফা আমাকে ডাক দিতে আছে, আমার আম্মা ফাতেমা আমাকে ডাক দিতে আছে, আমার আব্বা মাওলা আলী শেরে খোদা ডাক দিতে আছে রে ভাই, আমার সময়খানা কাছে এসছে বাবা গো। এ করতে করতে যেন বাবা ইমাম হোসেনকে যেন বাবা সমস্ত দুঃখের কথাগুলো যেন বাবা ইমাম হাসান খুলে খুলে বলতে আছে। ভাই হোসেন, ওরে ভাই হোসেন, আমার নানা বলে গিয়েছে ভাই যে 10 মুহররমে তোমাকে আমার নবী নানার উম্মতেরা তোমাকে শহীদ করবে রে ভাই। ভাই রে, ওই সময় আমি তোমার পাশে থাকতে পারবো না ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার বড় ভাই হয়ে তোমার মুসিবতের টাইমে থাকতে পাবো না। বাবা গো, ইমাম হোসেন যেন নিজের বড় ভাইকে জড়িয়ে ধরে কান্নাতে আপনার জন্য ভেঙে পড়েছে। না দাদা, এরকম কথা বলতে হয় না, আল্লাহ তাআলা সুস্থ করে দেবে। বলে, না ভাই না, আর আমি দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। বাবা গো, শেষ মুহূর্তে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ছেলে হযরতে ইমামে কাসিমকে ডাক দিলেন, বাবা আয় রে বেটা, আয় একটু এইদিকে আয় বেটা রে, আমি তোকে কিছু ওসিয়ত করে যাব বেটা, নসিহত করে যাব রে বেটা। এই তাবিজ খানা নে, হাতে খানাতে বাদ বেটা রে, এই তাবিজ খানা তখনই খুলবি রে বেটা, তোর সামনে যখন সব চাইতে বড় মুসিবত আসবে তখন তাবিজ খানা খুলবি, ওই মুসিবত থেকে তুমি রেহাই পেয়ে যাবে বেটা। তোমার চাচার তুমি সাথ ছাড়বে না, সব সময় তোমার চাচা হুসেনের সাথ দেবে বেটা, দুঃখে কষ্টে সব সময় তোমার চাচার সঙ্গে থাকবে, তোমার চাচাকে তুমি এক মুহূর্তের জন্য তুমি ছাড়বে না বেটা। বাবা নিজের বেটাকে বলে ইমাম হাসান যেন বাবা এই দুনিয়া ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা ইমাম হাসান দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাবা গো, বন্ধুরা আমার, মা বোনেরা, 3 দিনের জীবনীতে বলবো কোথায় আর ধরবো কোথায় আর ছাড়বো কোথায়, যার জন্য বাবা এবার চলেন বন্ধুরা আমার, মা বোনেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার ভাই শহীদ হয়ে গেল, আমার ভাইকে বিষ পান করিয়ে তারা মেরে ফেললো। আহারে, ওই রাজটা রাজি থেকে গেল, ওই আপনার জিনিসটা আপনার লুকায়িতই থেকে গেল। কে বিষ দিয়েছে এখন পর্যন্ত আপনার কোনো রাবি রিওয়ায়াত করেনি, কারণ ইমাম হাসান জানতেন আমাকে বিষ কে দিয়েছে, তার সত্ত্বেও ইমাম হোসেনকে বলেনি। ইমাম হাসান এতটুকুই বলেছে, আল্লাহ এবং রাসূলুল্লাহ তার বিচার করবে। জি বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে কারাম, বাবা গো, ইমাম হাসান যখন শহীদ হয়ে গেল বাবা, ইয়াজিদের কিন্তু হাত শক্ত হয়ে গেল, ইয়াজিদের হাত শক্ত হয়ে গেল। ইয়াজিদ এবার কিন্তু বাবা একটা লেটার পাঠালো, চিঠি পাঠালো মদিনাতে। মদিনাতে কি চিঠি পাঠালো জানেন? মদিনাতে আপনার চিঠি পাঠালো যে আপনার ইমাম হাসান, ইমাম হুসেনকে আর আব্দুল্লাহ বিন ওয়ালিদকে আর আব্দুল্লাহ বিন উমরকে, এদের 3 জনকে বিশেষ করে তাদেরকে আমার মুরিদ বানাও। এই 3 জনকে বিশেষ করে আমার মুরিদ বানাও। ইমাম হোসেন যদি আমার বায়াত করে নেয় তাহলে গেলে আমি তাকে ক্ষমা করে দেব, নচেত তাকে কাতাল করে দেব। বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জান দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিব না। আরে দে মাঝি পাল তুলে দে, আরে হেলা করে শোনা, ছেড়ে দেন কামাঝি যাব মদিনা, ছেড়ে দেন কামাঝে যাব মদিনা, মাঝে যাব মদিনা, মাঝে দেখব মদিনা, মাঝে যাব মদিনা, মাঝে দেখব মদিনা। মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দেন কামাঝে যাব মদিনা, ছেড়ে দেন কামাঝে যাব মদিনা। प्यार से बोलिए ना,
আরে দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। আরে দয়ার নবী যার মুর্শিদ তার কিসের ভাবনা, দয়ার নবী যার মুর্শিদ তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তুলে দে আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাবা ইমাম হাসান যখন শহীদ হলো, বাবা ইমাম হোসেন পাক দেখতে পাচ্ছে যে আমি যদি মদিনাতে থাকি তাহলে ওই ইয়াজিদ যুদ্ধ করবে, আর ইয়াজিদ যদি যুদ্ধ করে তাহলে অনেকজন শহীদ হয়ে যাবেন, না আমার জন্য কেউ শহীদ হোক আমি চাই না। বাবারা মা বোনেরা ওগো আমার সোনা মানিকেরা বলে যায় রাতের বেলার আম্মা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমি যদি মদিনাতে থাকি আল্লাহ তাহলে ওই ইয়াজিদ আমার সঙ্গে যুদ্ধ চালাবে, ওই ইয়াজিদ আমার সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ আল্লাহ গো আমার জন্য কেউ শহীদ হয়ে যাক আমি এটা মেনে নিতে পারবো না। যার জন্য বাবা ইমাম হোসেন যেন মনে মনে আপনার যেন চিন্তা করলেন, এবার আমাকে মদিনা ছাড়তে হবে, এবার আমি মদিনা শহর ছেড়ে আমাকে যেতে হবে। বাবারা ওগো আমার সোনা মালিকেরা, ওগো আমার মা বোনেরা, ইমাম হাসান যেন ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন রাতের অন্ধকারে যেন মা এক পা দুই পা করতে করতে যেন বাবা মদিনা আপনার নিজের নানার রওজা পাকে গেলেন। নিজের নানার রওজাতে যাওয়ার পরে বাবা গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার রওজা জুড়ে দেন বাবা আপনার যেন দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, লালা গো নানা গো আজকে হচ্ছে শেষ রাত গো লালা, নানা গো আর আপনার রওজাতে আমি হাজরি দিতে পারবো না লালা। ও গো নানা আর এরপরে তোমার রওজাতে আসতে পাবো না নানা, নানা গো আমাকে মদিনা ছেড়ে মক্কা যেতে হবে গো নানা। নানা ও গো নানা তোমার উপরে যখন কাফেরেরা অত্যাচার করেছিল নানা, নানা গো তুমি মক্কা ছেড়ে মদিনায় এসেছিলে, নানা গো তুমি রাতের অন্ধকারে এসেছিলে নানা মদিনাতে, নানা গো আমি যাব দিনের বেলাতে মক্কাতে, নানা গো তুমি মক্কা থেকে আমার আব্বা আলীকে নিয়ে এসেছিলে হিজরত করে, নানা গো আমি মদিনা থেকে মক্কা যাব আমার 22 বছরের বেটা হযরতে যায়নুল আবেদিনকে সঙ্গে করে নিয়ে। এইভাবে যেন মা নিজের নানার নবীর রওজা ধরে যেন বাবা কান্না করতে আছে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, নানা নানা গো শেষবারের মতো সালাম খানা কবুল করেন, নানা গো আর কোনোদিন আমি মদিনায় আসবো না নানা, শেষবারের মতো আমার সালাম খানা কবুল করে নেন। বাবা গো একটু আন্দাজা করেন বাবা, একটু মনে আপনার ভাবেন গো আমার নবী মুস্তাফা যেই নাতিকে এতটা মহাব্বত করতো বাবা, ওই নাতি মদিনা ছেড়ে যাবে আমার নবীর কতটা কষ্ট হয়েছে বাবা গো। ও আমার সোনা মানিকেরা, আমার দিল বলে আমার মন বলে আমার নবী ওই সময় এত কেঁদেছিলেন বাবা। ওই নামাসা যেই নামাসাকে আমার নবী সব সময় বাবা বুকে জড়িয়ে ধরে রাখতেন, ওই নামাসা আমার নবীর রওজা ছেড়ে যাচ্ছে, মদিনা ছেড়ে মক্কায় যাচ্ছে বাবা। ইমাম হুসাইন যেন রে মা শেষবারের মতো নানাকে সালাম খানা দিয়া যেন বাবা বেরিয়ে চলে আসলেন। এবার যেন নিজের মা জননী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মাজারে গেলেন বাবা, কবরে যাওয়ার পরে বাবা গো নিজের মাকে সালাম দিলেন। আরে মায়ের রওজার জালি ধরে ইমাম হুসাইন কেন দেব বিদায় দাও
যাচ্ছে কারবালায় চলে। ইমাম হুসাইন আরে মায়ের রওজা জালি ধরে, ইমাম হুসাইন কেন দে বলে বিদায় দাও গো মা জননী, যাচ্ছে কারবালায় চলে, যাচ্ছে কারবালায় চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি, মা ফাতেমা জননী তোমার হুসাইন বাঁচাতে দের কারবালায় হলো কুরবানি, মা ফাতেমা জননী। বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহের রওজা ধরে যেন বাবা কেঁদে কেঁদে বলে, মা গো আজকে তোমার বেটা হুসাইন মদিনা ছেড়ে যাচ্ছে, মা শেষবারের মতো আমার সালাম খানা নিয়ে নাও, মা গো আর তোমার রওজাতে এসে আর হাজরি দিতে পারবো না মা। এই কথা বলিয়া ইমাম হুসাইন এক পা দুই পা করে বাড়ি আসলো। বাবা আসার পরে যেন বলে, ওরে ভাই আব্বাস সামানগুলো গোছিয়ে নাও রে ভাই, ওরে বেটা জাইনুল আবেদিন সামানগুলো গোছাও রে বেটা, ওরে বেটা আলী আকবর সামানগুলো গোছাও, ওরে ভাতিজা কাসিম সামানগুলো গোছিয়ে নাও। বাবা গো এইভাবে করে করে যেন বাবা সবাইকে যেন সামানগুলো গোছাতে বলছে। বাবা বন্ধুরা আমার মা বোনেরা, ইমাম হুসাইন নিজের মেজো বেটা হযরতে আলী আকবরকে ডাক বলে, বেটা রে হায় রে বেটা আয় একটু এদিকে আয়। বলে আব্বা কি হয়েছে গো, আপনি কি কিছু বলবেন? ওরে বেটা, ওরে আমার কলেজার টুকরা আলী আকবর, এটা রাত হচ্ছে আমাদের আখিরি রাত রে বেটা, বেটা রে আর কোনোদিন মদিনায় আসতে পারবো না রে বেটা, যার জন্য বেটা রে মসজিদে নববীতে যারে বেটা শেষবারের মতো ফজরের আজান খানা দিয়ে দে। হযরতে আলী আকবর মসজিদে নববীতে গেলেন বাবা, আর আজান খানা দিতে লাগলেন। কত সুন্দর করে আজান দিয়েছিলেন বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাবা বলতেছিলাম ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ইমাম আপনার যেন আলী আকবরকে বললেন, বেটা রে যা রে বেটা যা, শেষবারের মতো মসজিদে নববীতে আজান দে রে বেটা, আর কোনোদিন আজান দিতে পাবি না। আহারে আমার ইমাম হুসাইন যেই মসজিদে নববীতে আমার ইমাম হোসেন বাবা বড় হয়েছে, নানার খুতবা শুনতে গিয়েছে, আজ ওই মসজিদে নববীকে আলবিদা জানিয়ে দেবে, মদিনাকে আলবিদা জানিয়ে দেবে। ইমাম হোসেন পাক যেন বাবা মসজিদে নববীতে যেন ইমাম হইয়া নামাজ পড়ালেন, আর যেন বাকি জন শেষবারের মতো ইমাম হোসেনের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়া হয়ে গেল, সবাইকে যেন বলতে লাগলো, সবাই তোমরা সামান গোছিয়ে নাও। বাবা গো
আমার ইমামে হোসেন পাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা আপনার দুটো মেয়ে ছিল, একটার নাম হচ্ছে সুগরা আর একটার নাম হচ্ছে সাকিনা। কিন্তু বাবা সুগরাকে এত জ্বর এসেছিল যার জন্য বাবা বিছানা থেকে উঠতে পারছিলেন না। হযরতে সাইয়্যিদা সুগরা বিছানা থেকে শুয়ে শুয়ে যেন দেখতে পাচ্ছে আমার আব্বা জান হুসাইন যেন আমার চাচাকে সামান গোছাতে বলছে, আমার বড় ভাই জাইনুল আবেদিনকে বলছে, আমার মেজো ভাই আলী আকবরকে বলছে, আমার চাচাতো ভাই কাসিমকে বলছে, কিন্তু আমার আব্বা আমাকে কেন বলে না? বাবা রে, সামানগুলো যখন গুছিয়ে নেওয়া হয়েছে বাবা সুগরা দেখতে পাচ্ছে আমার আব্বা আমাকে কিছুই বলে না, আমার আব্বা আমাকে কিছুই বলে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা যখন সুগরাকে কিছুই যখন বলল না, হযরতে সাইয়্যিদা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এক পা দুই পা করতে করতে আস্তে আস্তে নিজের আব্বা জানের কাছে গেলেন। আব্বা গো, আপনি সবাইকে বলছেন সামান গোছাতে আব্বা, কিন্তু আব্বা গো আপনি আমাকে কেন বলছেন না? আব্বা গো আমাকে কি নিয়ে যাবেন না আব্বা? বলে বেটি সুগরা রে, ওরে বেটি সুগরা, তোকে এত জ্বর এসেছে রে মা, তুই আমাদের সঙ্গে যেতে পারবি না রে মা, যার জন্য বেটি তুই মদিনাতে থাক রে মা, ভালো হলে তুই মক্কা চলে আসবি। বলে আব্বা গো আমার ভাই আলী আসগরকে ছেড়ে কেমন করে থাকবো আব্বা, আপনাকে ছেড়ে কেমন করে থাকবো আব্বা, আমার ভাই আলী আকবরকে ছেড়ে কেমন করে থাকবো, আমার বোন সাকিনাকে ছেড়ে কেমন করে থাকবো আব্বা? আব্বা গো আমার রাত পার হবে না, দিন পার হবে না। আরে ছোট বেটির কথা শোনা, ইমাম হোসেন যেন বাবা তাকে আপনার যেন সাহস দিতে আছে, বেটি রে, ওরে আমার কলেজার টুকরি বেটি, বেটি রে, আমি তোর ছোট ভাই আলী আসগরকে নিয়ে যাচ্ছি রে মা, আর আমার ভাই মহসিনকে মদিনায় রেখে যাচ্ছি। বাবা বাবারা, মা বোনেরা, ইমাম হোসেন যেন নিজের ছোট বেটি সুগরাকে বাবা বলতে লাগলো, বেটি রে, তো আমার নানার রওজাতে তোকে রেখে গেলাম রে আম্মা, আমার ভাই মহসিনের কাছে রেখে গেলাম রে আম্মা, আর তোর ছোট ভাই আলী আসগরকে নিয়ে যাচ্ছে। বেটি সুগরা রে, যখন সুস্থ হয়ে যাবি রে আম্মা, তখন তুই মক্কায় চলে আসিস রে আম্মা, আমরা তোকে সঙ্গে করে নিয়ে যাব রে আম্মা। বাবা রে, বেটি তো বেটি হয় রে বাবা, দেখবেন বাবা আমরা কিন্তু বেটিকে সবচাইতে বেশি আদর করি, বেটার তুলনায় বেটিকে বেশি আদর করি। কেন জানেন বাবা? বাপ হয় আপনার বেটিকে বেশি ভালোবাসে, এটার জন্যই বাবা বাপ জানে যে আমার বেটি বড় হলে আমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর বেটি জিনিসটা হচ্ছে বাবা মহব্বতের জিনিস। বন্ধুরা, আমার মা বোনেরা, আপনার বেটা আপনাকে যদি জ্বর জ্বালা হয় বাবা, আপনি যদি অসুস্থ হয়, আপনার বেটা ঘুমিয়ে থাকবে, কিন্তু বেটি জিনিস যদি শুনতে পায় আমার আব্বাকে অসুস্থ হয়েছে, আমার আব্বাকে জ্বর এসেছে, আমার আব্বা অসুস্থ হয়েছে, বিছানায় পড়ে আছে, দেখবেন বাবা বেটি ছুটে এসে বাপের পাশে বসে থাকবে। বেটি কখনো হিলাদুলা করবে না, বেটি আপনার বাপের পাশে বসে থাকবে, কিন্তু বাবা বেটা দেখবেন বাপের খবর পর্যন্ত নিবে না। যার জন্য বাবা বেটিকে বেশি বেশি ভালোবাসবেন বাবা, বেটিকে মহাব্বত করবেন বাবা। ওগো আমার মা বোনেরা, সুগরা যেন কেঁদে কেঁদে বলে, আব্বা আমাকে রেখে যান না আব্বা, আমাকে রেখে যান না আব্বা, আপনাকে ছেড়া থাকতে পারবো না, আপনাকে ছেড়া আমি কেমন করে থাকবো গো আব্বা। এই কথা যেন বলিয়া বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনের কাফলা নিয়ে যেন বাবা মদিনাকে আলবিদা বলে যেন বাবা বেরিয়ে পড়লেন বাবা। ওগো আমার মা বোনেরা, যেন বাবা ইমামে হুসাইন যেন বাবা পিছে আবার ঘুরিয়ে দেখে, যেন বাবা সুগরা যেন চোখের পানি ছেড়ে বলে, আব্বা আমাকে রেখে যেও না গো আব্বা। সুগরার মা যেন বাবা নিজের আপনার স্বামীকে ইমাম হোসেনকে বলে, স্বামী গো আপনি
বাবা হইয়া সহ্য করতে পারবেন, কিন্তু আমি মা হইয়া সহ্য করতে পারবো না। আমার বেটির চোখের পানি দেখতে পারবো না। ওগো আমার প্রাণের স্বামী গো, একবার আপনি অনুমতি দিন, আমার বেটি সুগুরার কাছে একটু গায়, আমি তাকে গিয়ে একটু আদর করে আসি, তাকে একটু মহাব্বত দিয়ে আসি গো স্বামী। ঠিক আছে, যাও, সুগুরাকে মহাব্বত করে এসো, আদর দিয়ে এসো, তাকে দিলাসা দিয়ে এসো, তাকে ধৈর্য করতে বলিও। বাবা গো, সুগুরার মা শেষবারের মতো বাবা সুগুরাকে কপালে চুমু দিয়া যেন বাবা সেখান থেকে বেরিয়ে গেলেন। আর ইমাম হুসাইন 72 জনের কাফলা নিয়া যেন বাবা আপনার মক্কায় যেন বাবা পৌঁছে গেলে। যখন মক্কায় পৌঁছে যাওয়া বাবা, মক্কার সাহাবীরা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, মক্কার সাহাবীরা বলে একটা সময় ছিল আমার নবী মক্কাকে হিজরত করে মদিনায় গিয়েছিল, আর আজকে ওই নবীর নওয়াসা ইমাম হুসাইন মদিনা হিজরত করে মক্কায় আসলো। জোরে বলি বাবা, মক্কার সাহাবীরা এত খুশি, এত খুশি বাবা, তারা আনন্দে আত্মহারা। বলে ইমাম হুসাইন, ওগো আমার নবীর নওয়াসা, আপনি টেনশন নেবেন না, আপনি আমাদের মাঝে এসেছেন, আপনার এত খিদমত করব, আপনার কিছুতে কমি হতে দেব না। বাবা গো, ইমাম হুসাইনের কিন্তু ডাঙ্কা মক্কাতেও বাঁচতে লাগলো। জোরে বলুন, মক্কাতেও চর্চা হতে লাগলো। আর এইদিকে মক্কাতে আসা না বাবা, ওইদিকে কুফা নগরে এলান হয়ে গেল। কুফা নগরে জানতে পেরে গেল যে ইমাম হুসাইন মদিনাকে ত্যাগ করে মক্কায় চলে এসেছে। ওই কুফার লোকেরা মনে মনে ভাবতে লাগলো যে ইমাম হুসাইন যেন মক্কাতে যখন চলে এসেছে, তো ইমাম হুসাইনকে যদি আমরা কুফাতে ডাকতে পারি, তাহলে গেলে ইয়াজিদের হাতে আর হাত দিতে হবে না, আমরা ইমাম হুসাইনের হাতে হাত দেব আর ইমাম হুসাইনের জাহানে ওয়ালা হয়ে যাব। জোরে বলি বাবা, ইমাম হুসাইনকে ওই কুফাওয়ালারা একটি নয়, দুইটি নয়, 150টি চিঠি দিয়েছিল। কতটি? 150টি চিঠি দিয়েছিল। সর্বপ্রথম কে চিঠি দিয়েছিল বলতে পারবেন? হচ্ছে আব্দুল্লাহ বিন সুবি। কি নাম? আব্দুল্লাহ বিন সুবি। আর একজন লিখেছিল হানি বিন হানি। জোরে বলুন, দুইজন বাবা চিঠি লিখেছিল, তারা চিঠি দিয়েছিল। আর সত্যিকারী তারা ইমাম হুসাইনকে খুব মহব্বত করত। চিঠিতে বাবা লিখেছিল, ইমাম হুসাইন, আপনাকে সর্বপ্রথমে আমরা সালাম জানাই, ওগো নবীর নওয়াসা, ওগো আমার নবীর নওয়াসা হুসাইন, ওগো আলীর বেটা ফাতেমার লাশ দুলারা, আমরা শুনতে পেয়েছি আপনি মদিনা ত্যাগ করে মক্কায় এসেছেন, আপনি মেহেরবানি করে আপনি মক্কা থেকে কুফায় আসেন, আমরা আপনার চাহানেওয়ালা, আপনি যখন কুফাতে আসবেন আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব, আপনার চারিদিকে চর্চা হবে। আর যদি আপনি না আসেন তাহলে গেলে আমরা বাধ্যতামূলক আমাদেরকে ইয়াজিদের হাতে হাত দিতে হবে। যার জন্য কবি বলছেন, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ, ইমাম হুসাইন শহীদ হইলেন তেনার নানা রহমতের কারণ। আরে 150 খানা চিঠি দিয়া, আরে 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া। একটু জোরে হবে না? দুই হাত তুলে বলুন, ইয়া হুসেন, ইয়া হুসেন। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ, 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দেয়া। আবার তারা শেষে শহীদ করে, আবার তারা শেষে শহীদ করে, এ হলো কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ।
বাবা গো, ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তাদের একটি নয়, দুইটি নয়, 150টি চিঠি পেয়েছে। ইমাম হোসেনের দিলখানা পিঘলে গেল বাবা। এবার ইমাম হোসেন মক্কার সাহাবীদেরকে বলতে লাগলো যে তোমরা আমার রাস্তাটাকে ছাড়ো, আমি যাব এবার ইরাক, আমি ওই কুফা নগরে যাব। যখন বাবা সাহাবীরা শুনেছে বাবা, তারা কিন্তু চমকে গেল। ওগো হুসাইন, ওগো আমার নবীর নওয়াসা হুসাইন, ওগো মা ফাতেমার কলেজার টুকরা হুসাইন, আমরা আপনাকে মক্কা থেকে কুফা নগরে যেতে দেব না। আপনাকে আমরা মক্কা থেকে কোথাও যেতে দেব না। আপনাকে আমরা অনেক দিন পর পেয়েছি, আমার নবীকে আমরা কাছে পাই না, কিন্তু আপনাকে আমরা কাছে পেয়েছি। আমার নবী বলেছে হুসাইন মিন্নিওয়ালা মিনাল হুসাইন, হুসেন আমার থেকে, আমি হুসেন থেকে। ওগো হুসেন পাক, আমরা আপনাকে কাছে পেয়েছি। আমরা আমার নবীর জুবান দ্বারা শুনেছি, আমার নাতি যখন বড় হবে, আমার নাতি যখন বড় হবে, দিন ইসলামের জন্য কারবালার ময়দানে ওই কুফা নগরওয়ালারা, ইবনে জিয়াদের সৈন্যরা, ওই ইয়াজিদের সৈন্যরা আপনাকে শহীদ করে দেবে। যার জন্য হুজুর আপনাকে আমরা যেতে দেব না, আপনাকে আমরা রাস্তা দেব না। বাবা গো, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, আমার নানার সাহাবীরা, আমি বুঝতে পারছি আপনাদের মহব্বত আমার প্রতি আছে, কিন্তু আমার নানার হাদিসখানা মিথ্যা হয়ে যাবে। আমার নানার নবী মুস্তাফার হাদিসখানা মিথ্যা হয়ে যাবে, আমার নানার বাণী মিথ্যা হয়ে যাবে। আমার নানা নবী মুস্তাফার বাণী, আমার নাতি আমার ইসলামকে বাঁচানোর জন্য শহীদ হবে। যার জন্য ওগো আমার নানার সাহাবীরা, আমার রাস্তা রুখবেন না, আমাকে যেতে দেন, আমাদেরকে যেতে দেন। একজন সাহাবী মানে ওগো আমার নবীর নওয়াসা, আপনি যাবেন ওই জায়গাতে, কুফাওয়ালারা খুব খারাপ লোক, কুফাওয়ালারা কিন্তু ধোঁকাবাজি, তারা কিন্তু ধোঁকা দেয় মানুষকে। আপনার আব্বা ওই কুফা নগরে, কুফার জামে মসজিদে আপনার আব্বা আলীকে শহীদ করেছিল। হুসাইন গো, আপনাকে আমরা যেতে দেব না। বাবা হুসেন বলছে না, আমাকে যেতে হবে, কেননা কুফাওয়ালারা আমাকে 150 খানা চিঠি করেছে, আমি যদি না যাই গো, তারা ইয়াজিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে নেবে। কালকে আমাদের দিন আমার নানা নবী মুস্তাফার দরবারে তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি ইমাম হোসেনকে আমরা দাওয়াত দিয়েছিলাম, আমরা চিঠি দিয়েছিলাম, হোসেন আপনি কুফাতে আসেন, আপনার হাতে হাত দিয়ে আমরা কলমা পড়ে আমরা আপনার বায়াত গ্রহণ করে নেব। ওগো আমার নানার সাহাবীরা, আমি যদি কুফাতে যদি না যাই গো, তাহলে গেলে আমি আমার নানার সামনে কেমন করে মুখ দেখাবো। বাবা একজন সাহাবী বলতে লাগলো, হুজুর কুফাওয়ালারা খুব খারাপ, তাদের মধ্যে রগে রগে গাদ্দারি ঢুকে আছে। হুজুর তাহলে এক কাজ করে, যখন আপনি যাবেনই, আপনাকে আমরা আর বাধা দিতে পারবো না, কিন্তু হুজুর আপনি যাওয়ার আগে একজনকে পাঠান, আপনি যাওয়ার আগে একজনকে পাঠিয়ে দেখেন, ও যদি গিয়ে সেখানে যদি সেখান থেকে চিঠি লিখে দেয় যে হুজুর এই জায়গার অবস্থা, এই জায়গার পরিবেশ ভালো আছে, এই জায়গার মানুষ ভালো, তখন হুজুর আপনার আর রাস্তা আর আমরা আটকাবো না, আপনি চলে যাবেন। আর যদি বলে হুজুর তাহলে আমাদের বেয়াদবি মাফ করেন। বাবা ইমাম হোসেন বলতে লাগলো, কে যাবে, কে যাবে? বাবা গো, একজন আমার হোসেনের চাহনেওয়ালা হাত তুললেন, যার নাম হচ্ছে বাবা আমার নবীর নওয়াসা, তিনিও বাবা আমার নবীর চাহনেওয়ালা ইমাম হোসেনের চাচতো ভাই হযরতে মুসলিম বিন আকিল।